আমরা সকলে জানি 27 রজব মেরাজ, ইসরা ও মেরাজ সংগঠিত হয়েছিল। এটি একটি স্মরণীয় এবং ঐতিহাসিক ঘটনা। তা আসলে এই ইসরা বা মেরাজের আলোচনা ব্যাপক, এর নানা দিক রয়েছে, নানা কারণ রয়েছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামগণ আমরা শুধু নামাজের কথাই বলে থাকি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উর্দুলোকে নিয়ে গেলেন, সাক্ষাৎ হলো, সালাত দিলেন উপহার হিসাবে, এই বিষয়টা শুধু আমরা হাইলাইট করি। কিন্তু আসলে এখানে অনেকগুলো কারণ রয়েছে। এই অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো সালাত। এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত করেছেন, উম্মতে মুহাম্মাদের জন্য উপহার দিয়েছেন। সেটা একটা বিষয়, একটি পয়েন্ট জাস্ট। কিন্তু মেরাজের আরও গুরুত্বপূর্ণ অনেক আলোচনা রয়েছে, তা আমি শর্টলি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব। আর এই মেরাজ কখন সংগঠিত হয়েছিল? মেরাজ সংগঠিত হয়েছিল যে তারিখ, এ নিয়ে একাধিক মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। অসংখ্য সাহাবীরা বর্ণনা করেছেন, সহিহ এবং জয়ীফ হাদিসের আলোকে ইখতিলাফ রয়েছে। তবে প্রসিদ্ধ একটি মত হলো আপনার 620 খ্রিস্টাব্দে নবুয়তের 11তম বছর 27 রজব। এটি একাধিক মতের মধ্যে একটি মত। আর ইখতিলাফ যেখানে রয়েছে সেখানে আপনি এককভাবে একটি মতের উপর ডিপেন্ড করে নির্ধারিতভাবে বলতে পারবেন না। কারণ শরিয়াতের মাসালা আমরা জানি যে আমরা 4 জন ইমামকে ফলো করি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি, মালিক হাম্বলি। এখন দেখা যায় শরিয়াতের একটি মাসালা, এই 4 ইমামের 4 রকম ফতোয়া রয়েছে, মতামত রয়েছে, এর বাহিরে অনেক ইমাম রয়েছে। সুতরাং দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে কি করি, যে আমার ইমাম যেটা বলেছে, আমি যে ইমামকে অনুসরণ করি সেটাই আমার মানতে হবে, সেটাই রাইট, সেটাই সঠিক। বিষয়টা এমন হয়ে যায় যে শুধুমাত্র কেবলমাত্র আমার দোকানেই খাঁটি ঘি পাওয়া যায়। বিষয়টা কি হয়ে যায়? এরকম হয়ে যায়। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই মেরাজ সংগঠিত হওয়ার বিষয়ে একাধিক মত রয়েছে। তন্মধ্যে একটি মত হলো যেটা বললাম সেটা। আর মেরাজের নানা কারণ রয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন কথা বোঝানো চাচ্ছেন যে তিনি সেই মহান সত্তা যিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত এবং পবিত্র। সেই মহান সত্তা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা অর্থাৎ মক্কাতুল মুকাররমার মসজিদুল হারাম বাইতুল্লাহ থেকে আল মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করালেন, নিয়ে গেলেন। তারপরে সেখান থেকে উর্দুলোকে গমন করলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার হাবিবকে আমি নিয়ে গেছি এজন্য যে আমার কিছু সৃষ্টি নিদর্শন দেখানোর জন্য, যেখানে রয়েছে অনেক বরকত এবং কল্যাণ। আর আমি সব কিছু জানি, শুনি এবং দেখি। এখন এই বিষয়টি আমরা যদি একটু চিন্তা করি, বিশেষ করে নাস্তিক পাড়ায় এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে তারা নানান কথা বলে যে কিভাবে সম্ভব, মানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, এভাবে সপ্তম আকাশের ঊর্ধ্বে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে। এরকম একজন ব্যক্তিকে, একটি স্থূল বস্তুকে কিভাবে এভাবে নিয়ে গেল শূন্যে, মহাশূন্যে। তাদের মধ্যে এরকম বিভিন্ন নানা রকম গুজব রয়েছে, গুঞ্জন রয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ারলি বলেছে। এখন এখানে অনেক যুক্তি থাকতে পারে, আমরাও যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি, কিন্তু যেখানে আল্লাহ বলেছেন সেখানে কোনো যুক্তি
চলে না, সব সময় যুক্তিতে মুক্তি হয় না। কথা কি বুঝে আসছে? আল্লাহ স্পষ্ট বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনা সূরা নাজমের মধ্যে বলেছেন। তো আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমার যুক্তি কি আসবে? যাই হোক, সম্মানিত উপস্থিতি, তো আমি যে মেরাজ সংগঠিত হয়েছিল যে কয়েকটি কারণের আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম কারণ হলো আল্লাহর প্রিয় বন্ধুকে সান্ত্বনা দেওয়া। দ্বিতীয় কারণ হলো জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখানো। তৃতীয় কারণ হলো আপনার একটি ফরজ বিধানকে চূড়ান্ত করে দেওয়া। তারপরে চতুর্থ কারণ হলো আল্লাহর কুদরত সরাসরি দেখানো। পঞ্চম কারণ হলো ইসলামী স্টেট কায়েম করলে যে কতগুলো মূল নীতি মানতে হবে সেই বিষয়ে আলাপচারিতা এবং তা অবগত করানো। এই পাঁচটি পয়েন্টের উপরে সংক্ষেপে আমি বলছি। প্রথমত কথা হলো যে আল্লাহর প্রিয় বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উর্দুলোকে গমন করালেন, আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। সান্ত্বনা কি জন্য? আমরা সকলে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। তন্মধ্যে প্রথম স্ত্রী হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্যান্য স্ত্রী অনেক পরের কথা। এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের দিনের জীবন সঙ্গিনী, সহধর্মিনী। অর্থাৎ ইসলামের যখন দাওয়াত দিতেন কাফেররা না বুঝে বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতেন, বিভিন্ন অত্যাচার করত। বিশ্বনবী বাসায় ফিরলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরবের মধ্যে সবচাইতে ধনাঢ্যবান মহিলা ছিলেন। সকল সম্পদ ইসলামের জন্য নবীর কাছে সুপর্দ করে দিলেন। সুবহানাল্লাহ, তিনি এমন একজন মহিলা, এমন একজন মহিষী নারী। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এবং নবীজির চাচা আবু তালেব, নবীজির রক্ষক, যিনি সব সময় দেখে শুনে রাখতেন, বিপদে আপদে নবীজির পাশে থাকতেন, এমন এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করেন। তখন নবীজি ভীষণ শোকাহত। এমত অবস্থায় আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজ সংগঠিত করলেন। এটি হলো নানা কারণের মধ্যে একটি কারণ। এরপরে দ্বিতীয় কারণ হলো আল্লাহর কুদরত সরাসরি দেখানো। সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, তারপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, আরও যে আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে, এগুলো এই যে কুদরত এটা দেখানো। তারপর তৃতীয় কারণ হলো জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখানো। অন্য অন্য নবী রাসূলগণ উম্মদের কাছে দাওয়াত দিয়েছেন, জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, কিন্তু তাদের ভাগ্যে জোটেনি স্বচক্ষে দেখা। শুধু তাই নয়, সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু এই বিশেষ মর্যাদা পেয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন মর্যাদা আর কাউকে দেওয়া হয়নি। জান্নাত জাহান্নামের কথা নবীরা বলেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু আমাদের নবী স্বচক্ষে দেখে এসেছেন। তৃতীয় কারণ হলো আপনার একটি ফরজ বিধানকে চূড়ান্তভাবে ফয়সালা করে দেওয়া। এই যে আমরা সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত, আমরা হিস্ট্রি সকলে জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বোরাকে করে নিয়ে যাওয়া হয়েছে। আর বোরাক এটা বারকুন শব্দ থেকে এসেছে, মানে বিদ্যুতের যে গতি আছে তার থেকেও দ্রুত গতিতে যে বোরাক চলাচল করে। বোরাকের দৃষ্টি যতদূর যায় এই যন্ত্রটি এক লাফে ততদূর পর্যন্ত গিয়ে পৌঁছে। কথা কি বুঝে আসছে? বিদ্যুতের গতি আপনার সেকেন্ডে 180, তাহলে বিদ্যুতের থেকেও কি এই বোরাকের গতি বেশি ছিল। এরপরে সেখান থেকে আপনার রপ রপ করে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে উর্দুলোকে গমন করালেন। তো প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম,
চতুর্থ আসমান হতে ইদ্রিস আলাইহিসসালাম, এভাবে একেবারে মুসা আলাইহিসসালামের সঙ্গে দেখা হলো, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে দেখা হলো। যে এই যে হিস্ট্রি আছে, এটা যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি সেদিকে যাব না, আমি বলতে চাই, শুধু এতটুকু মেসেজ দিতে চাই যে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, মুসা আলাইহিসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গমন করে ফিরছিলেন, এমত অবস্থায় মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ, তোমাকে আল্লাহ কি দিয়েছেন উপহার হিসাবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত হাদিয়া হিসেবে দিয়েছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো মুসা আলাইহিসসালাম বললেন যে আমার থেকে আপনি বেশি অবগত নন উম্মতের ব্যাপারে, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনি যান আল্লাহর কাছে গিয়ে আবেদন করেন আল্লাহ যেন কমিয়ে দেয়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কমাতে কমাতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত দিয়ে দিলেন। কথা কি বুঝে আসছে? তো এখানে বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত যদি জামাতের সহিত গুরুত্ব সহকারে সময় অনুযায়ী আদায় করেন, আল্লাহ বলছেন হে আমার হাবিব, আপনার কথা আমি মেনে নিলাম, আপনি আবেদন করেছেন, এটা আমি না মঞ্জুর করে, অর্থাৎ মঞ্জুর না করে আমি কি পারবো না, কারণ আপনি আমার ঘনিষ্ঠ হাবিব, আপনি আমার বন্ধু। তবে আমার কথাও ঠিক, আর আপনার উম্মতের জন্য আমি সহজ করে দিলাম। যে সকল উম্মত আপনার বান্দাবান্দি 5 ওয়াক্ত সালাত আদায় করবে যথাযথ নিয়মে যথাসময়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তর সওয়াব আমলনামা দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি 5 ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত সালাত আদায় করতে কত সময় লাগে? মাঝে মাঝে আমি বলি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। এই 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা মানে দিন রাত 24 ঘন্টার মধ্যে আমাদের সময় হয় না। আমরা দুনিয়াদের নিয়ে এতই ব্যস্ত। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কি সালাতের হিসাব হবে, নামাজের হিসাব হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের স্তম্ভ, খুঁটি, দিনের খুঁটি। অন্য হাদিসে বলা হয়েছে যেই ব্যক্তি নামাজ কায়েম করলো, সালাত আদায় করলো, সে দিনের খুঁটি রক্ষা করলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো। শুধু তাই নয়, মুসলমানের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো কি সালাত অর্থাৎ নামাজ। এটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। তো আমরা এই সালাতের ব্যাপারে খুবই গাফেল। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত যে আমাদের উপরে ফরজ, এই ফরজ সালাত আদায় করতে আমাদের খুবই কষ্ট হয়, আমরা সময় পাই না। অথচ মুসলমানের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো কি বলেন? সালাত। অনেক হিন্দুরা মুখে দাড়ি রাখে কি না? অনেক হিন্দুরা গায়ে পাঞ্জাবি ব্যবহার করে কি না? কিন্তু পার্থক্যটা কোথায়? অমুসলিম আর মুসলমানের মধ্যে সালাত, নামাজ। ভালো করে বুঝবেন। এই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত হাদিয়া দিলেন। উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ সুযোগ দিলেন, বিশেষ ছাড় দিলেন যে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে 50 ওয়াক্ত সালাত আদায়ের কি সওয়াব আল্লাহ দান করবেন। এই সুযোগ, এই অফার পাওয়ার পরেও যদি আমরা গাফেল হই, পরকালে আমরা কি জবাব দিব? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? আমি যে ফজরের সালাত কাজা করলাম, নামাজ ত্যাগ করলাম, ছেড়ে দিলাম, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, এমন হতে পারে যে জোহরের সালাত আদায় করতে পারবো না। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কিনা? আমার আমলনামায় যখন সালাত কাজা হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন সালাতের হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন কি আমরা সালাতের হিসাব দিতে পারবো? পারবো নি? তাহলে আমার 60 বছর 70 বছর জিন্দিগিতে কত নামাজ তরক করলাম, কত নামাজ ছেড়ে দিলাম। এই নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। সুতরাং আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করবেন, আমিন। আমি মূল পয়েন্টে আজকে আলোচনা করব, সেদিকে আমি যাচ্ছি।
যে মেরাজ সংগঠিত হওয়ার একাধিক কারণ রয়েছে, মেরাজ সংগঠিত হওয়ার একাধিক কারণ রয়েছে। তন্মধ্যে পঞ্চম যে কারণটা আমি বলেছিলাম যে ইসলামী স্টেট কায়েমের কিছু মূল নীতি, কিছু মূল ভিত্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে শুধু দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আর মাদানী জিন্দিগিতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। তো ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, কর্তব্য কি, দায়িত্ব কি, কি কি কাজগুলো, মূল বিষয়, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আয়াত নাযিল করেছেন। আমি সেই বিষয়গুলো আলোচনা করে আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, আমাদের রাষ্ট্র চলে একটি সংবিধানের আলোকে, চলে কিনা? প্রত্যেকটি কান্ট্রি চলে একটি সংবিধানের আলোকে। তো গোটা মুসলিম জাহান পরিচালনার জন্য, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের নাম কি? আল কোরআন। কিন্তু কোরআনের সংবিধান তো আমরা চাই না, কোরআনের সংবিধান আমরা চাই না। কথা কি বুঝে আসছে? অথচ আমরা মুসলমান দাবি করি। আমার আফসোস হয়, যারা কোরআনের সংবিধান আমরা চাই না, যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক সেটা আমরা চাই না, মৃত্যুর পরে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? খুবই আফসোস হয়। কথা কি বুঝে আসছে? অথচ সালাত আদায় করছি, অথচ রোজা রাখছি, অথচ যাকাত দিচ্ছি, দান সদকা করতেছি, অনেক নেক আমল করতেছি, তাহাজ্জুদও গুজার করতেছি, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা আমার বরদাস্ত হয় না, সহ্য হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, আকিমুদ্দিন বলেছেন, আকিমুস সালাহ, যেমন নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কথা কি বুঝে আসছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন চেহারা নিয়ে আমরা উপস্থিত হব বুঝে আসে না। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অথচ কোরআনের রাজ আমরা চাই না, কোরআনের আইন আমরা চাই না, কোরআনের সুশাসন চাই না। অথচ কোরআনের সুশাসন যদি পুরা বিশ্বের মধ্যে চালু হয়ে যায়, তাহলে পুরা বিশ্ববাসী সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এমনকি যারা অমুসলিম রয়েছে তারাও তাদের অধিকার পরিপূর্ণভাবে পাবে। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন, সোনার মানুষগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সকল মানুষগুলোর ইতিহাস আপনারা সকলে জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে কাফেরদের একজন লিডার ছিলেন। যখন ইসলাম গ্রহণ করলেন, কোরআনের সংস্পর্শে আসলেন, তখন তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন। এমনকি জান্নাতে যারা যাবে গ্যারান্টি সহকারে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন ব্যক্তিকে, 10 জন সাহাবীকে। তন্মধ্যে একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে সোনার মানুষে পরিণত হয়ে গেল, জিরো থেকে হিরোতে পরিণত হয়ে গেল। আর যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছে তারা হিরো থেকে জিরো পয়েন্টে চলে আসছে। এটা অনেক দৃষ্টান্ত রয়েছে, ইতিহাস রয়েছে, আছে কিনা? কোরআনের বিরোধিতা করে নিজেকে এমনভাবে পচিয়ে ফেলেছে, নিজেকে এমনভাবে এমন স্থানে নিয়ে গেছে যে মানুষ তার নাম নিতে ঘৃণা করে, এমন ইতিহাস আছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন নমরুদের দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের দৃষ্টান্ত দিয়েছেন, আবু লাহাবের দৃষ্টান্ত দিয়েছিলেন। তারা ছিল নবীর দুশমন এবং ইসলামের দুশমন, কোরআনের দুশমন। কথা কি বোঝা যায়? সুতরাং কোরআনের বিরোধিতা করা কোনো অবস্থায় যাবে না, ইসলামের বিরোধিতা করা কোনো অবস্থায় যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডেকে নিয়ে বললেন, বন্ধু, যে মূল নীতিগুলো কি হবে আমি প্রথম থেকে শুরু করছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম মূলনীতি হবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা হলো চূড়ান্ত ফয়সালা, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে না। কিন্তু আমরা মানুষ মানব রচিত আইনের পিছনে দৌড়াই, আমাদের হায়াত শেষ করে দিই। কাল কিয়ামতের ময়দানে আমাদের কি উপায় হবে এটা আমরা কোরআন ও হাদিস থেকে আমরা জানি।
নেতারা জাহান্নামে যাবে, কর্মীরাও যাবে, আফসোস করবে। তখন তারা বলবে আমাদের কিছু করার নাই, তোমরাও জাহান্নামী আমরাও জাহান্নামী, এজন্য আইন মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর। আমরা সকলে মনে করি যে শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই হয়ে যাবে। না না, আল্লাহর আইন যদি আমি না মানি আমার জীবনে, আল্লাহ যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন, এই ইসলাম যদি আমি আর আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা যদি না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আইন লঙ্ঘনের কারণে জাহান্নামে যেতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় হলো মাতা পিতার সেবা যত্ন করতে হবে, মাতা পিতার সাথে উত্তম আচরণ করতে হবে। দেখা যায় আমাদের সমাজে মাতা পিতা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এটার পেছনে আমাদের মাতা পিতারাও দায়ী রয়েছে, কারণ সন্তানদেরকে ছোটবেলায় সুশিক্ষা না দেওয়ার কারণে তারা এমনভাবে গড়ে ওঠে যে শেষ পর্যন্ত মাতা পিতাকে তারা কি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি গালিগালাজ করে, মাতা পিতার উপর আঘাত করে, হত্যা পর্যন্ত করে। কথা ঠিক কেন? হত্যা করে না মনে হয় সম্পদের কারণে, সম্পদের লোভে লালসায়। এই যে আমি মনে হয় একটা জুমাতে বলেছিলাম গত কয়েক বছর আগে জোরারগঞ্জের ঘটনা, আপনাদের এদিকে সম্ভবত, যে মাকে, বাবাকে, ভাইয়ের বউকে, এরকম কয়েকজন লোককে খুন করেছে সম্পদের কারণে। কথা কি বুঝে আসছে? কি একটা আশ্চর্য ঘটনা! নিজের গর্ভধারণী মা এবং জন্মদাতা পিতাকে পর্যন্ত হত্যা করতে সন্তান দ্বিধা করে না, কারণ সন্তান তো আদর্শ শিক্ষা পায়নি। রাসূলের আদর্শ শিক্ষা যদি পেত তাহলে ওই আচরণ করত যে হালিমাতুস সাদিয়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন বসার জন্য। সুবহানাল্লাহ! সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। এরপরে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলার জন্য আপনি আপনার চাদর বিছিয়ে দিলেন তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। তখন সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মাকে এমন সম্মান করলেন যার দুধ পান করেছে, আর নিজের মা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে কি সম্মান দিতেন। আল্লাহু আকবার! আজকে ওই শিক্ষা যদি আমার মধ্যে, আপনার মধ্যে থাকতো, আমার আপনার সন্তানরা এরকম করতে পারতো না, কোনো ব্যক্তি এমন আচরণ করতে পারতো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর ফর্মুলা বললেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। দ্বিতীয় নম্বর মূলনীতি হলো ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, তোমাদের যে আত্মীয় স্বজনের হক রয়েছে এই আত্মীয় স্বজনের হক আদায় করো। কথা ভালো করে বুঝবেন। আত্মীয় স্বজনের যে হক আছে, যেমন বাবার সম্পদ ছেলেও পাবে মেয়েও পাবে, কিন্তু বাবা যদি মেয়েকে না দিয়ে, হাজী সাহেব শতবার হজ করে সম্পদ দিয়ে দিয়েছে সন্তানকে, ছেলেকে, মেয়েকে দেয় না, বঞ্চিত করেছে, ওই হাজী সাহেব কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে। কোন পিতার সন্তান যদি সন্ত্রাস হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজিও যদি হয়, সম্পদ থেকে বঞ্চিত করতে পারবে না। তার যতটুকু অধিকার আছে সে অধিকার অবশ্যই তাকে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এরকম দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে বাবা ইন্তেকাল করেছে, দায়িত্ব রয়েছে বড় ভাইয়ের প্রতি, বড় ভাই বোনদেরকে সম্পদ না দিয়ে একাই গ্রাস করে বসে আছে। এমনও ঘটনা দেখা যায়, ভাইকে দাপন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, বোনেরা কবরের পাশে এসে দাবি করতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, হে আল্লাহ, এই জালিম ভাইকে তুমি জাহান্নামে দাও। কত বড় কথা, কত দুঃখজনক বিষয়। আজকে যদি ওই ভাই যদি বোনের সম্পদটা দিত তাহলে দোয়া করত, আল্লাহ আমার ভাইকে তুমি নাজাত দাও, জান্নাত দাও, গুনাহগুলো মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। মন থেকে দোয়া আসতো। আরে ভাই, আপনি অনেক সম্পদের মালিক, এত সম্পদ দিয়ে আপনি কি করবেন? আপনার বেঁচে থাকার জন্য, বসবাসের জন্য কত সম্পদের প্রয়োজন আছে। অল্প সম্পদ হলেই চলা যায়, কিন্তু যারা লোভী, যারা অর্থলোভী, তাদেরকে যদি গোটা দুনিয়াও দেওয়া হয়, পৃথিবীও দেওয়া হয়, তাদের লোভ কোনোদিন কমবে না। তারা কখনো শুকরিয়া আদায় করবে না, সন্তুষ্ট হবে না। কথা কি বুঝে আসছে? এমন দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে কথা জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আত্মীয় স্বজনের হকগুলো আদায় করে দিতে হবে। এটা আপনার উম্মতদেরকে আপনি নির্দেশ দিয়ে দিবেন। এরপরে বলা হলো
ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আর যারা এতিম মিসকিন রয়েছে আর যারা মুসাফির রয়েছে প্রতীক তাদের অধিকারগুলো দেওয়ার জন্য বলা হয়েছে। মিসকিনকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমাদের সমাজে আছে না অনেক মানুষ অসহায় আছে না, গরিব, বাবা নেই বা মনে করেন পরিবার চালাতে অনেক কষ্ট হয়, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। তারপর অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে। ওয়াবনাস সাবিল বলা হচ্ছে যে মুসাফির যারা, একজন মুসাফির ব্যক্তি যদি তার স্থানে সে ধনী হয়, অর্থ সম্পদ থাকে, কিন্তু সে মুসাফির অবস্থায় যখন আপনার কাছে আসবে, সে যদি আপনার কাছে কোনো সাহায্য চায় অবশ্যই আপনি তাকে সাহায্য করতে হবে। কথা কি বুঝে আসছে? এরকম ঘটনা ঘটে, একজন ব্যক্তি ধরেন চট্টগ্রাম থেকে ঢাকা গেছে, তার টাকা পয়সা সাথে ছিল, পরিমাণ মতোই ছিল, কিন্তু দেখা যায় প্রতিমধ্যে কি মলম পাঠিয়ে কাম করে দিছে, হয় না? মলম পার্টি আছে, রুমাল পার্টি আছে, আরো কত রকম পার্টি আছে। এখন বর্তমানে তো এই চোর, মানে চোরের যে আনাগোনা বর্তমানে বেড়েছে। কিছুদিন আগে আমি ভিতরে ক্লাস করতেছি বাইরে থেকে, আমার স্যান্ডেল নাই, কি যে এক অবস্থা। তো যাই হোক, এই যে বাসে ঘাটে বিভিন্ন জায়গায় লঞ্চ স্টিমারে আপনি দেখবেন যে তারা মেডিসিন মিক্স করে রুমালের মধ্যে নিয়ে আসে, তারপরে কোনো পেপারের মধ্যে নিয়ে আসে। এটা যদি আপনার নাকের সামনে একটু ধরে আর যদি আপনি নিঃশ্বাস নেন ভিতরে যায়, তাহলে আপনি আস্তে আস্তে কি হয়ে যাবেন? অজ্ঞানের মতো হয়ে যাবেন। সে যা চাইবে তা দিয়ে দেবেন, নাও নাও এগুলো দিয়ে দিচ্ছি। কথা কি বুঝে আসছে? তাহলে দেখা যায় ওই ব্যক্তি সবগুলো নিয়ে গেল, এখন ওই ব্যক্তি অসহায় হয়ে গেল না? এখন আপনার কাছে আসছে, ভাই আমাকে একটু হেল্প করেন। যেমন গত কিছুদিন আগে আমি যখন মিরসরাই যাচ্ছিলাম, একজন ব্যক্তি কন্ট্রাক্টরকে, বাসের কন্ট্রাক্টরকে ভাড়া দিচ্ছে, তো ভাড়া আসলে ওনার কাছে পরিমাণ মতো নেই। তখন বলতেছে যে আমার কিছু টাকা এভাবে হারিয়ে গেছে। তো ওই ব্যক্তি মানতে চাচ্ছিল না, কে? বাসের কন্ট্রাক্টর। আমি বললাম যে ভাই আপনি জিনিসটা বোঝার জন্য চেষ্টা করেন, আর যদি সমস্যা হয় তাহলে আমার থেকে আমি কি ওনার বাকি ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। মানুষের বিপদ আপদ থাকতে পারে, পারে কি না? দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো বুঝতে হবে। আর যে ব্যক্তি কথা বলেছে আমার দেখে মনে হয় নাই যে আসলে সেই ব্যক্তি কোনো মিথ্যা কথা বলেছে। মিথ্যা অনেকে বলতেই পারে, কিন্তু আমার মনে হয় নাই সে ব্যক্তি এরকম কোনো মিথ্যা কথা বলেছে। যাই হোক, এজন্য যদি বিপদে পড়ে কেউ আপনার কাছে সাহায্য সহযোগিতার জন্য আসে, আপনি তাকে সাহায্য সহযোগিতা করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর মূলনীতির কথা বললেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, অপচয়কারীরা শয়তানের ভাই। আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক সম্পদ অপচয় করি কিনা? মূর্তি বানিয়ে অপচয় করি, কোটি কোটি টাকা করি কিনা? তারপরে নাচ গান দিয়ে কোটি কোটি টাকা অপচয় করি। দেশের জনগণের এই সম্পদ আমি লুণ্ঠন করার কারণে, অপচয় করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামি, আল্লাহর অর্থাৎ কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। হবে কিনা? জনগণের টাকা কোন খাতে ব্যয় করতে হবে, কোন কাজে ব্যয় করতে হবে? আমার ইচ্ছা মতো আমি আলিশান গাড়িতে চলতেছি, এসি বাড়িতে থাকতেছি, আর জনগণ যারা দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে তাদের ওই যে জিনিসের দাম বেড়ে যায়, আলু কিনতে কষ্ট হয়ে যায়, মাছ কিনতে কষ্ট হয়ে যায়, ডাল কিনতে কষ্ট হয়ে যায়, চাল কিনতে কষ্ট হয়ে যায়, হয় কিনা? কথা বলেন। এইগুলার হিসাব কাল কিয়ামতের ময়দানে পই পই করে দিতে হবে। যাররা পরিমাণ হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে আপনার থেকে নিবে। তাদের তো কোনো কষ্ট হয় না, তাদের তো ওই যে আপনার সুইস ব্যাংকে টাকা থাকে, তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকে টাকা থাকে, বিভিন্ন ব্যাংকে টাকা থাকে, কোটি কোটি টাকার মালিক। সে যদি 200 বছরও বাঁচে ওই টাকা খেয়েও শেষ করতে পারবে না। কষ্ট হচ্ছে সাধারণ জনগণের। কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। এরপরে 5 নম্বর মূলনীতি আল্লাহ বললেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতাম মির রাব্বিক, তুমি যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করতে পারো, অভাবীদেরকে, তোমার আত্মীয় স্বজন এতিম অসহায় তাদেরকে যদি তুমি সহযোগিতা না করতে পারো, সাহায্য না করতে পারো, মির রব্বিক, অর্থাৎ এখনো পর্যন্ত তুমি রহমতের আশা খুঁজতেছো আল্লাহর কাছে। এই আয়াত দ্বারা বোঝানো হলো যে আপনার কাছে অনেক টাকা পয়সা নেই, আপনার আত্মীয় স্বজন রয়েছে বা একজন অসহায় ব্যক্তি আপনার কাছে এসেছে, এখন আপনি তাকে সাহায্য সহযোগিতা করতে পারতেছেন না। এমত অবস্থা আপনি কি করবেন? বলা হচ্ছে ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তার সঙ্গে বিনয়ের সাথে কথা বলো, উত্তমভাবে কথা বলো। আমরা অনেক সময় বলি না, একজন ভিক্ষুক গেছে, নাই এ সময় কেন আসছো, ও টাইমে কেন আসছো, বিভিন্নভাবে আমরা ধমক দিয়ে কথা বলি, বলি কি না? কোন একজন ব্যক্তি সাহায্য নেওয়ার জন্য আসছে, আমরা ধমক দিয়ে তাকে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন যে না, এভাবে কথা বলা যাবে না। ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, নরম ভাষায় তাদেরকে কথা বলতে হবে। আপনার বোন আপনার কাছে আসতে পারে, ভাই আমি বিপদে পড়েছি,
আমার ছেলে অসুস্থ বা আপনার ভগ্নিপতি অসুস্থ, আমাকে কিছু সাহায্য করো। আপনার যদি সামর্থ্য না থাকে আপনি বিনয়ের সহিত উত্তমভাবে তাকে বলে বোঝানোর জন্য চেষ্টা করবেন, যতটুকু পারবেন ততটুকু সাহায্য সহযোগিতা করবেন। 6 নম্বর মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাসহুরা। তোমার হাত গলায় বেঁধো না। আল্লাহ কি সুন্দর চমৎকারভাবে বললেন। গলায় বাঁধার অর্থ হাত কি কেউ গলায় বাঁধে? এর ব্যাখ্যা আছে কিনা? গলায় বাঁধা মানে তুমি এমন কৃপণ হইও না, এমন বকিল হইও না। আল বকিল মানে আদুবুল্লাহ, বকিল হলো আল্লাহর দুশ্মন। বকিল কি? আল্লাহর দুশ্মন। আর সাখাউ হাবিবুল্লাহ, আর যারা দানশীল ব্যক্তি তারা হলো আল্লাহর বন্ধু। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি হালাল পথে উপার্জন করেছেন, অনেক সম্পদের মালিক হয়েছেন। আপনি জাকাত দিবেন, দান সদকা করবেন, মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে আরো কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আপনি যদি কারুন মার্কা লোক হন, কারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বলল যে ভাই তুমি আল্লাহর রাস্তায় জাকাত দাও। তখন সে জাকাত দিতে অস্বীকার করলো। আমি এগুলো উপার্জন করেছি, অর্জন করেছি, আমার কষ্টের পারিশ্রমিক এটা, আমি কেন দিব? এই অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গজব দিয়ে তার সম্পদ সহ পৃথিবীর আর তলদেশে ডাবাচ্ছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি যদি মনে করেন যে না আমি নিজে সম্পদ অর্জন করেছি, না। সবাই চায় কোটি টাকার মালিক হওয়ার জন্য, সবাই চায় দালান কোটা করার জন্য, কিন্তু সবাই পারে না। সবাই চায় বিজনেস করে অনেক টাকার মালিক হওয়ার জন্য, সবাই চায় একটা ভালো গাড়িতে চড়ার জন্য। যদি সবাই পেতো, এভাবে যদি করতে পারতো নিজের ইচ্ছায়, তাহলে সবাই কি কোটি টাকার মালিক হয়ে যেত। দেখবেন যে অনেকে ব্যবসা করে অনেক লাভবান হয়ে যাচ্ছে, আবার অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার কেউ মোটামুটিভাবে কোনো মতে চলতেছে। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। এটা মনে রাখতে হবে, সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসে। সে আল্লাহ বলছেন যে সম্পদ তোমরা কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো, এমন কৃপণ হয়ে না, বকিল হয়ে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটাও করা যাবে না, তোমার দুহাতকে একেবারে ছেড়ে দিতে পারবে না, অর্থাৎ দান করতে করতে দিতে দিতে সব কিছু একেবারে উজাড় করে দিয়ে দিলে, খরচ করে দিয়ে দিলে, তাহলে তুমি নিন্দিত হয়ে যাবে। এমনও ঘটনা যাতে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কথা জানিয়ে দিলেন যে সাধ্য মতো সামর্থ্য মতো দিতে হবে। যেমন আমরা বলি না যে কিঞ্চিত দাও তারপরেও বঞ্চিত করো না। কথা কি বুঝে আসছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আপনার কাছে যখন কোনো ব্যক্তি চাইবে তাকে অল্প হলেও দাও, তাকে অল্প হলেও কি দিন, মানে তাকে একেবারে বঞ্চিত করা যাবে না। আমরা অনেক সময় মাদ্রাসার জন্য চাই, মসজিদের জন্য চাই, মাহফিলের জন্য চাই, বা মনে করেন কোনো এতিমখানার জন্য অনেকে চায়, চায় কি না? বা একজন গরিব মানুষ তার মেয়েটাকে বিবাহ দিতে পারতেছে না, চাচ্ছে, তারপরে তার একটা জটিল রোগ হয়েছে, সুচিকিৎসা করতে পারতেছে না, ব্যয়বহুল খরচ, আপনার কাছে চাচ্ছে, আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন, বঞ্চিত করবেন না, ধমক দিবেন না। আপনি যদি ধমক দেন তাহলে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে আপনার সম্পদ কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। এরপরে আসেন 7 নম্বর মূলনীতি। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন যে তোমরা রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেউ কি কারো সন্তান হত্যা করে? বলেন। এখানে আল্লাহ যে বললেন এ কথা আমাদের ভালো করে বুঝতে হলে একটু ব্যাখ্যার দিকে যেতে হবে। আল্লাহ বললেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন যে আমরা কি করি? জন্ম নিয়ন্ত্রণ করি। কি করি? জন্ম নিয়ন্ত্রণ করি। সন্তান আসার মতো, সন্তান জন্ম দেওয়ার মতো অবস্থা রয়েছে, তারপরে আমরা সম্পদের ভয়ে, রিজিকের ভয়ে, অর্থের ভয়ে আমরা কি করি? সন্তান আর নেই না, একটা বা দুইটা নিয়ে বন্ধ করে দেয়। এরকম ঘটনা আমাদের সমাজে নাই মনে হয়।
একজন বা দুইজনের বেশি আমরা নিতে চাই না। সন্তান যদি বেশি হয় সম্পদের অভাব হবে, এত টাকা কোথায় পাবো, জায়গা জমি কোথায় পাবো, তাদেরকে কিভাবে খাওয়াবো, এই যে একটা আমাদের যে মাথার মধ্যে ইহুদি খ্রিস্টানরা ঢুকিয়ে দিয়েছে একটা চিন্তা, এই চিন্তা করে আমরা কি করি, সন্তান একটা বা দুইটা নেওয়ার পরে আর নিতে চাই না। আর এখন তো দেখবেন অ্যাভেলেবেল সিজার, অথচ আমার আপনার সময় আমার আপনার মা, আমার আপনার চাচি, দাদি যারা ছিল তাদের কি এরকম সিজারের প্রয়োজন হয়েছে? হ্যাঁ, সিজারের প্রয়োজন হয়েছে। আপনি দেখবেন বিভিন্ন মেডিকেলে রুগীর ডেলিভারি হবে নর্মাল, কিন্তু ডাক্তার আপনাকে এমনভাবে বক্কর করে বুঝিয়ে কি করবে, সিজারে নিয়ে যাবে। তো সিজার করা মানে কি আপনার মার্ডার হয়ে যাও, কথা কি বুঝে আসছে? তা আল্লাহ বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা মিন ইমলাক নাহনু নারযুকুহুম, আমি তোমাদেরকে রিজিক দেই, ওয়া ইয়াকুম, এবং তাদেরকেও আমি রিজিক দান করব। সুবহানাল্লাহ, রিজিক আল্লাহ আমাকেও দিচ্ছে, আমার সন্তানকেও দিবে। আমার সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কেন সন্তান নিব না? আমার স্ত্রী যদি সুস্থ থাকে, সবল থাকে, ইসলামের বিধান রয়েছে, সে যদি রুগ্ন হয়, অসুস্থ হয়, যদি সন্তান জন্ম দেওয়ার যদি ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তাহলে সেটা ভিন্ন কথা, ছাড় আছে। কিন্তু আপনার স্ত্রী সুস্থ আছে, সবল আছে, সন্তান নিতে পারবেন, জন্ম দিতে পারবে, এমত অবস্থায় আপনি সম্পদের চিন্তা করে, টাকার চিন্তা করে, অর্থের চিন্তা করে সন্তান একজন বা দুইজনে বন্ধ করে দিলেন, এটাই আপনার সন্তানকে হত্যা করা হলো। এরপরে আবার দেখা যায় অনেকে সন্তান গর্ভের মধ্যে চলে আসছে, দুইজন, তিনজন, চারজন আছে, 5 নম্বরটা চলে আসছে যে কোনো দুর্ঘটনায়। এখন এই সন্তানটাকে হত্যা করার জন্য ওই যে আপনার বিভিন্ন মেডিসিন, ওষুধ ব্যবহার করে, ডাক্তারের কাছে যায় যে এরকম 5 জন তো আছে, আরেকজন হলে 6 জন হয়ে যাবে, এখন এটা কিভাবে কি করা যায়। এই যে একটা হত্যা করা হলো, আর সন্তান না আসতে দেওয়া, এটাও হত্যার শামিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই কাজগুলো করা যাবে না। এরপরে 9 নম্বর মূলনীতি, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে প্রাণকে আমি মর্যাদা দিয়েছি, ওই প্রাণকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করা যাবে না। যেই প্রাণকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, ওই প্রাণকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করা যাবে না। কথা কি বুঝেন? ন্যায়সঙ্গত কারণ বলতে আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি এমন কোনো অপরাধী হয়ে যান, রাসূলের দুশমন হয়ে যান, রাসূলের গোস্তাকি হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেন, কটাক্ষ করেন, এই জমিনে বেঁচে থাকার আপনার কোনো অধিকার নাই, আপনাকে হত্যা করা যায়। কথা কি বুঝে আসছে? কিন্তু আমাদের দেশে, পুরা বিশ্বের মধ্যে এমন কোনো বিচার আছে? রাসূলকে গালি দিচ্ছে, কটাক্ষ করতেছে, ব্যঙ্গাত্ম করতেছে, বিভিন্ন কার্টুন তৈরি করতেছে, এদের কোনো বিচার নেই। কিন্তু আমার নেতাকে নিয়ে যদি কোনো কথা বলে, বাজে মন্তব্য করে, তখন আমার ঘুম হারাম হয়ে যায়। কথা ঠিক কিনা? অথচ আমাদের নেতাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে সেই বিশ্বনবীর সুপারিশ আমরা পাওয়ার জন্য আমরা আশা করি, আমাদের বুঝে আসে না। এরকম ঘটনা অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক ঘটনা ঘটে। রাসূলকে নিয়ে গালি করে, গালিগালাজ দেয়, বাজে মন্তব্য করে, একাধিক বিবাহ করেছে, তার বিভিন্ন মন্তব্য করে। এই মন্তব্যের জবাব আমরা রাষ্ট্রীয়ভাবে দিতে পারি না, ব্যক্তিগতভাবে দিতে পারে না। এটা ঈমানের দুর্বলতা, এবং কাল কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ধরে জিজ্ঞাসা করবে। কথা কি বুঝে আসছে? সুতরাং এদেরকে হত্যা করা জায়েজ। আর যারা দেশদ্রোহী, যারা দেশের শত্রু, তাদেরকেও যদি দেশের সংবিধান অনুযায়ী দণ্ড দিতে হয়, তাদেরকে হত্যা করা যাবে। কথা বুঝিয়েন। এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যেই প্রাণকে আল্লাহ সম্মান দিয়েছে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া সেই প্রাণকে হত্যা করা যাবে না। তার মানে ন্যায়সঙ্গত কারণে হত্যার বিধান রয়েছে। কথা কি বুঝে আসছে? হত্যার বদলে হত্যার বিধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল। যেই ব্যক্তি অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জালেম যার উপর জুলুম করেছে, ওই ব্যক্তি যদি প্রতিশোধ গ্রহণ করতে চায়, কিসাসের বিধান আল্লাহ দিয়েছেন, কিসাসের বিধান দিয়েছে। হত্যা করা হয়েছে, হত্যার বদলে হত্যা করা যাবে। হাত কাটা হয়েছে, হাতের বদলে হাত কাটা যাবে। কিন্তু এর থেকে বেশি বাড়াবাড়ি করা যাবে না। কথা বুঝতে হবে, এর থেকে বেশি বাড়াবাড়ি করা যাবে না। যদি বাড়াবাড়ি করেন তাহলে সীমালঙ্ঘন হয়ে যাবে। একজন ব্যক্তি আপনাকে একটা বক্সিন মেরেছে, বসিয়ে দিয়েছে, প্রতিশোধ হিসেবে একটাই দিবেন, দুইটা দিতে পারবেন না। কিন্তু আমাদের মধ্যে কি অভ্যাস আছে? আমরা তো একটা দিলে 5টা দিয়ে বসে থাকি। কথা কি বুঝে আসছে? এই পয়েন্টে আল্লাহ পাক রব্বুল
করবে এই কথা বললেন। এরপরে 10 নম্বর মূলনীতি, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। বলা হচ্ছে ইয়াতীমের মালকে অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। ইয়াতীম যদি তোমার ভাইয়ের ছেলে হয়, তার বাবা মারা গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে তুমি ন্যায়সঙ্গতভাবে, কিন্তু তার সম্পদ ভক্ষণ করার জন্য আল্লাহ অনুমতি দেয় নাই। কিন্তু আমরা কি করি, আমার ভাই তো নাই, ভাইয়ের ছেলেকে ঠকায় যদি 200 টাকা আমার দিকে নিতে পারি তাহলে ভালো হবে। অনেক হাজি গাজি নামি মানুষ আছে, ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, কিন্তু ভাইয়ের ছেলের সম্পদ সে গ্রাস করতেছে অন্যায়ভাবে, ভাইয়ের সম্পদ গ্রাস করতেছে। এমন চেহারা নিয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালে তো আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসেবে পরিচয় দিবেন না। এরপরে আমি শর্টলি বলে বলছি, এরপরে 11 নম্বর মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদি কানা মাসউলা। তোমরা যে ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, ওই প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। ওয়াদা করে যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে মুনাফিকের একটা আলামত, কথা ঠিক কিনা? ওয়াদা ভঙ্গ করা যাবে? ন্যায়সঙ্গত ওয়াদা। তবে হ্যাঁ, যদি আপনি অন্য কোনো বাজে ওয়াদা করেন সেটা আপনি ভেঙে ফেলেন, অসুবিধা নাই, কিন্তু ন্যায়সঙ্গত ওয়াদা যদি করেন সেটা যদি আপনি পালন না করেন এটার জন্য আপনি কি হবেন? গুনাহগার হবেন। আমরা তো ওয়াদা করছি কিনা? আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছিলেন রূহের জগতে, আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এটা আমরা সেখানে বলে এসেছিলাম। কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহকে কি আমরা রব হিসাবে মানছি? হ্যাঁ, রব হিসেবে যদি মানতাম তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মেরাজের আলোচনা আমি করছি, যে মেরাজের নানান কারণ রয়েছে, নানান কারণে মেরাজ সংঘটিত হয়েছে। তন্মধ্যে একটি কারণ, এই পয়েন্টে কথা বলছি, এবং শুরুতে আরেকটি পয়েন্টে কথা বলেছিলাম যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য হাদিয়া হিসেবে আল্লাহ দান করেছেন, নিয়ে এসেছেন। তাহলে আল্লাহকে তো আমরা সেখানে স্বীকৃতি দিয়ে এসেছি, আপনি আমাদের রব। দুনিয়াতে এসে কি তার বিধান মানতেছি? আল্লাহর আইন কি মানতেছি? নামাজের মধ্যে দোয়ায় কুনুত পড়তেছি, ওয়ালা নাকফুরুক ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুক ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক। যারা আপনার নাফরমানি করে, যারা ইসলামের দুশমন, আপনার দুশমন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু নামাজের বাইরে কিন্তু তাদের সাথে আমাদের একেবারে গভীর সম্পর্ক হয়ে যায়। আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, কিন্তু নামাজের বাইরে এটা আমাদের আর থাকে না। নামাজের মসজিদে যখন আমরা আসি, কাতারবন্দি হয়ে দাঁড়াই, মুসলমান ঐক্য হয়ে দাঁড়াই, পাশাপাশি দাঁড়াই, এখানে গরিব ধনী, কালো সুন্দর, মোটা লম্বা খাটো কোনো ভেদাভেদ নেই, সবাই পাশাপাশি এক কাতার হয়ে দাঁড়ায় সুন্দর একটা পরিবেশে। কিন্তু এর বাইরে কি আমরা থাকি? হ্যাঁ, পরিবারের মধ্যে ফাটল, সমাজের মধ্যে ফাটল, বংশের মধ্যে ফাটল, ভাইয়ের মধ্যে ফাটল, এই যে বিষয়, এগুলোকে আমরা কখনো চিন্তা করে দেখেছি? আল্লাহ তো বলেছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিটাকে ঐক্যবদ্ধভাবে পাকড়াও করো, তাহলে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা সম্ভব। কিন্তু আমরা তো সেগুলা করি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এরপরে আমি শেষ করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর ফর্মুলা বললেন, ওয়াউফুল কাইলা যা কুলতুম ওয়াজিনু বিল কিসত। যখন তোমরা ওজন করো, মেপে দাও, তখন সঠিকভাবে ওজনে মেপে দিও, ওজনটা সঠিকভাবে করিও। 5 কেজি চাল কাস্টমার কেনার জন্য গেছে, কাস্টমার বলছে ঠিক আছে 5 কেজি চাল দেন, আমি একটু ওদিকে কাঁচা বাজার আছে নিয়ে আসছি। আপনি কি করলেন? 4.5 কেজি দিলেন, আধা কেজি কম দিলেন, এরকম করে না মনে হয়? গরুর গোশত 5 কেজি কেনার জন্য গেছে, অর্ডার দিয়ে সে আরেকটা বাজার করার জন্য গেছে, দেখা যাচ্ছে যে 1 কেজি কম দিছে। ওই ব্যক্তি তো হয়তো মেপে দেখতেছে না, কোনো ব্যক্তি মেপে দেখার পরে এরকম ধরাও পড়ে কিনা, বিশ্বাস করে আপনার দোকান থেকে ফ্রুট কিনতে গেছে যে ভাই আমাকে 2 কেজি আপেল দেন, 1 কেজি মালটা দেন, আমি একটু 500 বারে নিয়ে আসি, আপনি এর মধ্যে পচা এগুলো ঢুকাই দিচ্ছেন। এরকম ঘটনা অনেক ঘটছে। আমিও একটা দোকান থেকে আপনার এরকম ফ্রুট কিনি, প্রায় কিনি। কয়েকদিন আমি বাসায় নিয়ে যাওয়ার পরে আমার স্ত্রী জমা করে রেখে দিত, বলছে এগুলো কি আনছেন? তা আসলে বিশ্বাসের উপর ডাকাতি। এটা কি বিশ্বাসের উপরে ডাকাতি? তাকে বললাম যে আপনি 2 কেজি ফ্রুট দেন, আমি আসতেছি। এর ফাঁকে এই যে পচা জিনিসগুলো দিল, আপনি ওজনে কম দিবেন, পচা জিনিস দিবেন, 1 নম্বর জিনিসের কথা বলে 2 নম্বরই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, এটা মারাত্মক অপরাধ। যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা, ন্যায়সঙ্গতভাবে সঠিক ওজন করে তুমি দান করো, ওজন করে তুমি বিক্রি করো, এটাই উত্তম পদ্ধতি। এরপরে 14 নম্বর ফর্মুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাহুস সামিউ ওয়াল বাসার। যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই সেই সম্পর্কে তুমি তর্কে লিপ্ত হয়ো না। এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই?
জ্ঞান নাই সম্পর্কে, কিন্তু তর্ক করি। হাদিস ধরেন দুইটাই জানেন আপনি, সর্বোচ্চ 200 হাদিস তো আর আপনি জানেন না। আপনি তো সিয়াসিতে হাদিস গ্রন্থ সব মুখস্থ বলতে পারেন, কিন্তু যখন আপনি বলতে যান যে না এই হাদিস গ্রন্থের নামগুলো আপনি বলতে পারেন না। এমন একজন ব্যক্তি আমরা পেয়েছিলাম, কথা কি বুঝে আসছে? উনি সংসদে দাঁড়িয়ে বলতেছে সিয়াসিতে হাদিস গ্রন্থ সব আমার মুখস্থ। আলেম, বড় বড় আলেম পর্যন্ত মুখস্থ জানে না, যে নাচছে, গান গাইছে, নর্তকী করেছে, সে বলতেছে সিয়াসিতের হাদিস তার কাছে সব মুখস্থ। নাউজুবিল্লাহ বলেন না। একজন আলেম, তাকে আপনি জিজ্ঞাসা করলে কয়টা হাদিস মুখস্থ বলতে পারবে? অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রয়েছে, সে বলতেছে আমি সিয়াসিতের হাদিস। তাহলে এই যে বিষয়ে কোনো জ্ঞান নেই সেই বিষয়ে কি কথা বলা, যেই বিষয়ে কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তুমি তর্ক করো না বা কথা বলো না। আলেমের যদি ভুল ধরতে হয় আলেম হতে হবে। এবার আসেন দ্য লাস্ট পয়েন্ট যেটা আমি বলতেছি, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তুমি অহংকার করে চলো না, দম্ভ করে চলো না। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমার পদাঘাতে এই জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না, চিরে ফেলতে পারবে না। কেউ পারবে? আল্লাহর এই জমিনকে পায়ের আঘাতে কি বিদীর্ণ করতে পারবে, ফেরে ফেলতে পারবে? আল্লাহ আরো জানিয়ে দিলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। সুতরাং আমার এই জমিনে যখন চলাফেরা করবে নম্রভাবে চলবে, অর্থাৎ নম্রভাবে চলা মানে আমার বিধানকে মেনে নিয়ে চলবে, আমার হুকুমকে মেনে নিয়ে চলবে, অহংকার করবে না, টাকার অহংকার করবে না, ক্ষমতার অহংকার করবে না, সুন্দর অহংকার করবে না, তারপরে স্বাস্থ্যের অহংকার করবে না, শিক্ষার অহংকার করবে না। এই অহংকারগুলো আল্লাহ করার জন্য নিষেধ করেছেন। কিন্তু আল্লাহর জমিনে দেখা যায় যদি কোনো মতে একটা বড় চেয়ারে বসতে পারি, আমরা অনেক সময় এমন পাওয়ার দেখাই যে সাধারণ মানুষের আর ঘুম নাই। কথা ঠিক কিনা? আমার কথা রাগ করবেন না, আমি কিন্তু সমাজের বাস্তবতা নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, প্রধান চেয়ারে বসেছেন, বড় চেয়ারে। এই চেয়ারের সম্মান রক্ষা করার জন্য আপনার অধীনস্থ ব্যক্তি, আপনার যারা কর্মচারী রয়েছে, আপনার কর্মী রয়েছে, তাদের সঙ্গে একটু উত্তম আচরণ করতে হবে। আপনার মতের সাথে মত না মিলতে পারে, এজন্য যে আপনি তাকে তুচ্ছ করে দূরে ফেলে দিবেন, সেটা হবে না। আল্লাহর জমিনে দম্ভ করে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দেখিয়েছেন, সাদ্দাতকে দেখিয়েছেন, আবু জাহেলকে দেখিয়েছেন, উতবা সাহেবাকে দেখিয়েছেন, যুগে যুগে অনেক দৃষ্টান্ত দেখিয়েছেন। আমরা জানি যে গত কিছুদিন আগের কথা, আমেরিকায় দাবানল আগুন জ্বলে দাউ দাউ করে পুড়ে ছারখার হয়েছে। বর্তমানে ইসরায়েলে জ্বলতেছে। আর এই আমেরিকার সহযোগিতায় সাহায্যে, ইসরায়েলের সহযোগিতার সাহায্যে ফিলিস্তিনের অসংখ্য শিশু নারীদেরকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? তো আল্লাহ ছাড় দেন মাগার ছেড়ে দেন না। সুতরাং আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করতে হলে, কথা বলতে হলে একটু ভেবেচিন্তে কাজ করবেন। তার কারণ আল্লাহ আপনাকে দুনিয়াতে অল্প দিনের জন্য প্রেরণ করেছেন। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে মেরাজের মূল যে শিক্ষার একটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন।